রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে গড়ে ওঠা সাদিক এগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করছে উত্তর সিটি কর্পোরেশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। মোহাম্মদপুরে যে রামচন্দ্রপুর খাল দখল করে যেই সাদিক এগ্রো গড়ে উঠেছিল এবং অন্যান্য যে স্থাপনা যেগুলি আছে খালের জায়গায় গিয়েছিল, সেখানে যে উচ্ছেদ অভিযান শুরু করেছে বৃহস্পতিবার থেকে, আজকেও সেটা চলমান রয়েছে। আজকে সকাল থেকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে আসলে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং এখানে যে স্থাপনাটা ছিল সাদিক এগ্রোর, যেটা আংশিক ভাঙা হয়েছিল বৃহস্পতিবার, সেটা কিন্তু এখন পুরোপুরি উচ্ছেদ করা হচ্ছে এবং এখানে পুরো স্থাপনাটি কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে আসলে যে যখন এক্সকেভেটর মেশিন দিয়ে ভাঙা শুরু হয়েছে তখনই কিন্তু খুব দ্রুত যেখানে যে গবাদি পশুগুলি ছিল, যে গরু এবং অন্যান্য যেসব পশুগুলি ছিল, সেগুলো একটু সরিয়ে ফেলা হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে টিনের শেড সহ যে স্থাপনাগুলি যেখানে গরু রাখা হতো সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আমরা আসলে দেখেছি যে সিটি কর্পোরেশনের যে নির্বাহী অফিসার, যে সিটি কর্পোরেশনের যে প্রধান সম্পাদক কর্মকর্তা এবং যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদের উপস্থিতিতে আসলে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে উপস্থিতিতে ভাঙা হয় এবং পাশাপাশি যেই জায়গাটা দখল মুক্ত করা হয়েছে, প্রায় 20 বিঘার মতো জমি বলা হচ্ছে যে এখান থেকে দখল মুক্ত করা হবে। শুধুমাত্র এই সাদিক এগ্রো নয়, এর পাশাপাশি অন্যান্য যে স্থাপনা যেগুলি অবৈধভাবে এখানে খালের যে জমি ভরাট করে এখানে গড়ে উঠেছিল, সেগুলি থেকে এই জমিটা উদ্ধার করা হয়েছে এবং এর পরবর্তীতে এই জমিতে যে মাটি এবং আবর্জনা সবগুলি কিন্তু সব সরানো হবে, অপসারণ করা হবে এবং সেখানে যে পানি চলাচল, সেটাকে পানি প্রবাহিত যাতে হয় প্রবাহিত, সেটা কিন্তু নিশ্চিত করে এখানে দৃষ্টিনন্দন যে ওয়াকওয়ে নির্মাণ করা হবে, সেই বিষয়গুলি কিন্তু জানানো হচ্ছে। আমরা এখানে কথা বলেছি যারা স্থানীয়, যাদেরকে উচ্ছেদ করে এখানে স্থাপনা অপসারণ করা হচ্ছে, তারা বলছেন যে আসলে এখানে যে জমি কিছুটা অংশ কিন্তু তাদের ব্যক্তিগত মালিকানাধীন রয়েছে এবং সেই জমিতে যে অপসারণ করা হচ্ছে, তারা দাবি জানাচ্ছেন তাদেরকে যেন সুযোগ দেওয়া হয়। কিন্তু আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে পানি প্রবাহিত হওয়ার জন্য কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, যতগুলো স্থাপনা থাকবে সব অপসারণ করা হবে এবং সেটা চলমান থাকবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মোহাম্মদপুরে।